তো দেখুন বন্ধুরা, আমার এই প্রিন্টার মেশিনে কালি শেষ হয়ে গেছে, ব্ল্যাক কালিটা শেষ হয়ে গেছে। 4টে কালি থাকে, তার মধ্যে এই যে ব্ল্যাক কালি সেটা দেখুন একবারই নিচে নেমে গেছে, মানে শেষ হয়ে গেছে। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে কালিটা ভরবো, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন, কেননা এই ভিডিওটা প্রতিটা মানুষেরই উপকারী যাদেরই এই প্রিন্টার মেশিন আছে। তো দেখুন বন্ধুরা, আমার যেহেতু মডেল নাম্বার L3210, তো আপনারা দেখুন আপনাদের কাজে লাগবে। যদিও আপনাদের L3210 প্রিন্টার হয়, তারপরেও দেখুন, আর L3210 প্রিন্টার না হলেও দেখুন, ঠিক আছে? প্রসেসটা জানা ভালো। তো প্রথমত এই যে ব্ল্যাক কালিটা আমি নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্ল্যাক কালিটা আমি সর্বপ্রথম এই মুখের এই যে চিকটা জড়ানো আছে এটা আমি কেটে নিচ্ছি, তারপরে কিভাবে ভরবো আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফাইনালি যে উপরের চিকটা ছিল সেটা আমি কেটে দিয়েছি। এবার আমি মুখটা হালকা হালকাভাবে খুলে দিচ্ছি। এইভাবে আপনারাও খুলবেন, ভালোভাবে দেখুন। যদিও এই ভিডিওটা অনেক একটা সুন্দর ভিডিও। দেখুন মুখের এই ছিপিটা খুলে ফেললাম। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি মুখের এই মাথার দিকে ফলো করবেন। মিডিল দিয়ে একটা ফুটো আছে, ঠিক আছে? আমি আপনাকে যদি বেসিকভাবে বোঝাই, এইভাবেই বোঝাবো। এই মিডিলে একটা ফুটো আছে, গোল রাউন্ড করা। এই রাউন্ড করা ফুটোটা এইভাবে থাকবে। আপনি কি করবেন, সর্বপ্রথম আপনার মেশিনের, প্রিন্টার মেশিনের যে উপরে যে কালারের যে ঢাকনাটা, এটা আপনি ওপেন করবেন এইভাবে, ঠিক আছে? আস্তে করে খুলবেন। খোলার পরে প্রথমত এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ছিপিটা সেটা আপনি খুলবেন। এগুলোকে যেন খুলবেন না। আপনার যদি ব্ল্যাকটা শেষ হয় তাহলে আপনাকে ব্ল্যাকের ছিপিটাই খুলতে হবে। যদি আপনার অন্য কালারগুলো শেষ হয় তাহলে আপনাকে অন্য কালারের এই ছিপিগুলো খুলতে হবে, ঠিক আছে? তো আমার যেহেতু ব্ল্যাকটা শেষ হয়েছে, যার কারণে এই যে ছিপির মাথার দিকে দেখুন খুবই সুন্দরভাবে ওরা করে দিয়েছে। এটা আমি হালকাভাবে এই মাথা দিকটা এভাবে তুললাম। তোলার পরে এবার আমি এই যে বটলটা আছে কালার, এটা আমি সুন্দরভাবে সোজাসুজি নিয়ে যাচ্ছি এরকমভাবে। তারপরে আপনি দেখুন মেশিনে এই যে ফুটো আছে না, একবারে গোল কাটা আছে, এই গোলটা আর এই মুখের এই গোলটা মিলিয়ে আপনি সুন্দরভাবে এরকমভাবে ঢালবেন। দেখুন আপনি এরকমভাবে ধরুন লাগিয়ে দিলেন। লাগানোর পর সুন্দর করে এই পিছনের দিকটা হালকা এইভাবে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনি এবার সুন্দরভাবে দেখুন কতই না সুন্দরভাবে কালিটা ভরা হচ্ছে। আপনি দেখলেই বুঝতে পারবেন। এই যে পয়েন্টটা উঠছে আপনি লক্ষ্য রাখুন, দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ভর্তি হচ্ছে। এই যে সাদাটা ভর্তি হয়ে যাচ্ছে। তো দেখুন ক্লিয়ারভাবে দেখুন, এইভাবেই কিন্তু আপনি কালি প্রবেশ করাতে পারবেন। দেখুন কতই না সুন্দরভাবে, কতই না সহজভাবে কালিটা লোডিং হচ্ছে। তো আপনারাও এইভাবে কালিটাকে লোডিং করে নেবেন। তো দেখুন শেষ পর্যন্ত দেখুন কি হয়, আমি আপনাকে দেখাচ্ছি। এই কালিগুলো কিন্তু লোড হয়ে আছে। কালারের থেকে কিন্তু ব্ল্যাকটা খুব তাড়াতাড়ি শেষ হয়, কেননা আমাদের জেরেক্সের চাপটা বেশি বেশি হয়, তাই না? তাছাড়াও ব্ল্যাক কালিটা একটু বেশি বেশি খায়। তো দেখুন ফাইনালি এটা ভর্তি হয়ে গেছে। তো এবার আমি এটা হালকা করে এই মাথা দিকটা সুন্দরভাবে এইভাবে তুলে নিলাম, ঠিক আছে? তুলে নেওয়ার পরে এইভাবে ঠিক রাখবেন। রাখার পরে ছিপিটাকে সুন্দরভাবে এরকমভাবে আপনি লাগিয়ে দিলেন। দেওয়ার পরে ঢাকনাটাকে এইভাবে আপনি চাপিয়ে দেবেন। তো এইভাবেই কিন্তু আপনার প্রিন্টার মেশিনে যদি কালি শেষ হয়ে যায়, এইভাবেই আপনি প্রবেশ করাতে পারবেন। আর একটা কথা বলি, এই মেশিনটা বন্ধ করে, এই যে মেশিনটা আমার চালু করা আছে এখন আপাতত, এটা বন্ধ করে তবে আপনি কালিটা প্রবেশ করাবেন, ঠিক আছে? অন করে নয়, বন্ধ করে কালিটা প্রবেশ করাবেন, তারপরে আপনি অন করবেন যখন প্রবেশ করানো হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি আপনার ভিডিওটা দেখে অনেক ভালো লেগেছে। যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই এটা লাইক করে জানাবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।